তো গাইজ কেমন আছেন সবাই, আশা করছি সবাই ভালো আছেন। তো গাইজ আজ হচ্ছে রথযাত্রা, ঠিক আছে। তো গাইজ আপনারা নিশ্চয়ই এতক্ষণ বুঝতে পেরেছেন থাম্বনেল দেখে যে এটি কিসের ভ্লগ হতে চলেছে। তো গাইজ শুরুতেই বলে রাখি আপনাদের ভিডিওটা দেখতে একটু কষ্ট হবে, কেননা গাইজ আমার গলাটা আর কি অনেক খারাপ হয়ে গিয়েছে, কারণ আমার একটু ঠান্ডা লাগছে তাই। তো গাইজ তোমরা ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখো আর আমার সাথে থেকো। তো গাইজ আমরা খালি পায়ে হাঁটতে হাঁটতে রথযাত্রার উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি। তো গাইজ আমি একা না, আমার সাথে একটা দাদাও ছিল। তো গাইজ খালি পায়ে যাচ্ছি দুইটা কারণে। কারণ নম্বর 1, রথে গিয়ে যদি জুতা চুরি হয়ে যায়, এবং কারণ নম্বর 2, যেহেতু রথযাত্রায় সেহেতু খালি পায়ে যাওয়াই উচিত। তো গাইজ ফাইনালি 50,000 বছর হাঁটার পর আমরা প্রায় কাছাকাছি পৌঁছে গেছি। তো গাইজ আপনারা তো দেখতেই তো পারছেন রাস্তায় বড় সড়ক ট্রেন ঢুকে পড়েছে, যার কারণে অনেক মানুষের চলতে অসুবিধা হচ্ছিল গাইজ। তো গাইজ গত 2 বছর ধরে আমি আর কি যখনই রথযাত্রায় যাই, তো গাইজ প্রতিবারই আমার সাথে একই ঘটনা ঘটে, দেখি যে রথটা আর কি রাস্তায়। তো গাইজ এবার রাতটা ঘটেনি, এবার আমি রথযাত্রার অনেক আগেই চলে গেছিলাম গাইজ, মানে অন্যবার একটু দেরি হয়ে যায়। তো গাইজ আপনাদের সাথে কথা বলতে বলতে আমি চলে আসছি রথযাত্রায়। তো দেখতেই তো পারছেন রথ আমার আর কি অনেকটা দূরে আছে এখন। তো গাইজ রথযাত্রা শুরু আর এখন আধা ঘন্টা গাইজ, তার জন্য ভাবছিলাম আমি একটু আপনাদের রথের বাজারটা ঘুরে দেখাবো, মানে গাইজ রথের মেলাটা। তো গাইজ আপনারা দেখতেই তো পারছেন রথ সামনে, তো রথের ওই পাশে হচ্ছে রথের মেলা। তো আপনারা একটু পরে আর কি সেটা দেখতে পাবেন। তো গাইজ দেখতে পাচ্ছেন আমি রথের আর কি অনেক কাছেই চলে আসছি। আমি এখন রথের ওই পাশে যাব, তো আর কি যেতে পারছি না, এখানে এত পরিমাণে আর কি লোকের ভিড় হয়েছে। তো গাইজ 5-6 হাজার ঘন্টা দাঁড়িয়ে থাকার পর তাও এখনো রথ ছাড়েনি। তো গাইজ যেহেতু আপনাদের মেলাটা একটু ঘুরে দেখাবো, তো তার জন্য রথের ওই পাশে আর কি মেলা বসছে, তো ওইখানে তো আমার যেতেই হবে। আমি আর কি এখন রথের ওই পাশে যাবো, ঠিক আছে। ওই পাশে যেহেতু বাজার উঠছে, মানে মেলা উঠছে। তো গাইজ ফাইনালি 50,000 ঘন্টা দাঁড়িয়ে থাকার পর রথ আর কি ছেড়ে দিল, মানে আর কি টানা শুরু হলো। তো গাইজ তারপর এই জায়গাটা একটু খালি হলো, ঠিক আছে। তো তারপর আমি আর কি ওই পাশে যাব। তো আমি আর কি বেরিয়ে পড়ছি, মানে ভিড় থেকে আর কি মুক্তি পেয়েছি এখন। তো এখন আর কি যাচ্ছি। তো দেখতেই তো পারছেন এখানে মেলা উঠছে, তো চলুন দেখা যাক কি কি উঠছে। তো শুরুতেই দেখতে পেলাম একটি শাড়ি কাপড়ের দোকান, তো সেখানে আর কি পাপড়, চানাচুর এইগুলো আর কি বিক্রি হচ্ছিল। তো গাইজ তারপর দেখতে পেলাম চাইনিজ প্রজাতির এক ধরনের নাইকেল বিক্রি হচ্ছে এখানে। তো গাইজ তারপর দেখতে পেলাম এখানে আখের রস বিক্রি হচ্ছে। তো গাইজ আখের রসের সাথে সাথে এখানে বাঁশের রসও বিক্রি হয়। তো গাইজ দেখছিলাম মেশিনের মধ্যে বাঁশ দিয়ে রস তৈরি করছে। তারপর আমি শপিং মল থেকে বেরিয়ে পড়লাম রথের কাছাকাছি যাওয়ার উদ্দেশ্যে। তো গাইজ দেখতেই তো পারছেন অনেক ভিড় হয়েছে এবং রথ আমাদের থেকে আর কি অনেক দূরে। তো গাইজ রথের কাছে পৌঁছাতে পারবো কিনা জানি না, তো এখানে অনেক মানুষের কাছে আমি আর কি পৌঁছে গেছি। আর গাইজ কি আর বলবো, এখানে এত পরিমাণে রোদ ছিল যে গাইজ দাঁড়াতেও পারছিলাম না ঠিকভাবে। তো গাইজ ফাইনালি একটু বাতাস পেয়েছি, মানে গাইজ এতক্ষণ এখানে এত পরিমাণে ভিড় ছিল যে আর কি বাতাসই ছিল না, আমাকে তো এই পাশে আর কি পড়ে যেতে হচ্ছিল। তো সামনে আর কি রথ, তো দেখতেই তো পারছেন আমি একদম সবার পিছনে আছি। তো গাইজ রথের দড়ি ধরার চেষ্টা করতে গিয়ে গাইজ আমি ফেসে গেছি, আমি এখন সবার পিছনে। তো গাইজ তারপর দেখা হয়ে গেল আপনাদের সেই প্রিয় আর কি সকমস্তানের সাথে। হ্যালো গাইস, এই কাজ তো হয়ে দেখাইছে। তো গাইজ এই জায়গায় কাজ হতো নিশ্চয়ই না। তো গাইজ আমি মূলত এই দাদার সাথে আসছিলাম রথে। তো গাইজ তারপর ফাইনালি প্রসাদ পেয়ে গেলাম। তো গাইজ তাড়াতাড়ি প্রসাদ খেয়ে নিলাম, ঠিক আছে, কাঁঠাল। তো গাইজ এখনও তো রথ ধরতে পারিনি গাইজ, রথের অনেকেই আর কি পিছনে আছি আমি। তো গাইজ এখানে একটা মজার বিষয় হয়ে গিয়েছে গাইজ, আমার হাতে যে ফলটি দেখতে পাচ্ছেন এটা আর কি রথ থেকে এসে এই স্কুটিতে আর কি ধাক্কা খেয়ে আমার হাতে এসে আর কি পড়ছে, ঠিক আছে। পুরো গাইজ একদম সত্যি কথা বললাম আপনাদের। তো গাইজ এইখানে একটু যদি লক্ষ্য করেন তো আমার ঘাড়ে আর কি অনেক মানুষই আর কি একসাথে আঘাত করেছে গাইজ, আপনারা ভালোভাবে দেখেন। তো গাইজ এতে তাদের একটুও দোষ ছিল না, কেননা তারা ফল ধরতে গিয়েছিল। তো গাইজ ফাইনালি রথের দড়ি ধরতে পেরেছি। তো গাইজ ভিডিওতে দেখাতে পারিনি যে আমি রথের আগে পৌঁছে গেছি, কেননা ওই সময় অনেক ভিড় ছিল। তো এই পাশে দেখতে পাচ্ছেন অনেক মানুষই আর কি পূজা করবে বলে দাঁড়িয়ে আছে। তো গাইজ সবকিছু শেষ করে আমি এখন বাড়ি চলে যাচ্ছি। তো গাইজ আমি একা না, আমার বন্ধুরাও ছিল। তো গাইজ তোমরা যারা আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত আমার সাথে থাকার জন্য। আর গাইজ হ্যাঁ, আমি গেছিলাম শ্রী শ্রী সনাতন তীর্থস্থান রামসারায়। আর গাইজ তোমরা কি কেউ এখানে আসছিলে? তো তোমরা যদি এসে থাকো তাহলে অবশ্যই কমেন্টে জানিয়ে যেও। বাই বাই, টাটা, দেখা হচ্ছে পরবর্তী কোনো একটি নতুন ভিডিও নিয়ে।